নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো, বাংলাদেশকে তমুক দেশের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা 9-6 ভাবে বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকার, বিএনপি সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিয়েছি, তাদের অবসর ভাতার একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে এই যে 2 মাস আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, দেখেছেন না? বাজেট উপস্থাপন করেছি, বাজেটের মধ্যে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন 60টি পণ্য, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্য যেগুলো সাধারণ মানুষের সকলের প্রয়োজন, এরকম 60টি পণ্যের উপরে সরকার এই বাজেটে, বর্তমান সরকার এই বাজেটে ট্যাক্স কমিয়ে দিয়েছে। কারণ যাতে করে কেউ সুযোগ নিয়ে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এর আগে অতীতে আমরা দেখেছি সব সময় বাজেট দেওয়ার পরের দিনই সাথে সাথে দেখা যেত জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। এবার কি আগের মতন জিনিসের দাম বেড়েছে? আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছে? জনগণের স্বস্তির কথা মাথায় রেখেই আজকের বর্তমান সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন মানুষ পরিবর্তন চায়। আমরা 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, জনগণ রাজপথে নেমে এসেছে, আন্দোলন করেছে, বারে বারে গণতন্ত্রকে রক্ষা করে ফিরিয়ে নিয়ে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আমাদের দেশ গঠন করার সময়। যদি এই কাজগুলো, এই যে একটু আগে আমি বললাম যে রাজনীতির কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা প্রত্যেকটি মানুষ হাত তুলে সমর্থন জানিয়েছেন যে এই রাজনীতির আপনারা বাস্তবায়ন চান। যেহেতু বাংলাদেশের জনগণ এই রাজনীতির বাস্তবায়ন চায়, প্রিয় ভাই বোনেরা,
আজ এই দেশের মালিক হচ্ছে এই বাংলাদেশের 20 কোটি মানুষ। কাজে এই 20 কোটি মানুষকে আজকে সচেতন থাকতে হবে, 20 কোটি মানুষকে আজকে সতর্ক থাকতে হবে, যাতে এই যে বিএনপির যে রাজনীতি আপনাদের সামনে বললাম, এই রাজনীতিতে যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে। দেশে অনেক বিভ্রান্তকারী আছে, অনেক রটনাকারী আছে, এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, দেখতে হবে এরা অতীতে কি করেছে, সেই অতীত বিবেচনা করে তাদেরকে আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। সেই অতীত বিবেচনা করেই আমরা ভবিষ্যতে তারা কি করছে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। আমরা দেখেছি 71-এ তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 86 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি 96 সালে তাদের ভূমিকা কি ছিল, আমরা দেখেছি বিগত 17 বছরের জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনে তাদেরকে আমরা রাজপথে দেখিনি। দেখেছিলেন আপনারা? আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল, তাদেরই নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে, জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই।